আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা নতুন একটি জিনিস শিখবো, সেটি হলো এআরব। কোরআনের এআরব দিয়ে আমরা শিখবো, যেই জিনিসটা আমাদেরকে জীবনেও কওমি মাদ্রাসায় শেখানো হয়নি, কোনো জায়গায় আমাদেরকে শেখানো হয়নি। আমাদের মাদ্রাসায় এগুলো পড়ানো হতো না। এইগুলা যারা পড়ছে তারা মোতালা হিসেবে পড়ছে, এইভাবে কাউকে শেখানোও হয়নি, পড়ানোও হয়নি। তো তোমরা ইনশাল্লাহ আশা করি আমাদের পক্ষ থেকে এমন কিছু শিখবা যা তোমরা আগে দেখোনি, আগে শোনোনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কবুল করুন। চলো আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুধুমাত্র একটি আয়াত দেখব, অথবা তার সাথে আরেকটি, তারপর আরেকটি, এইভাবে বৃদ্ধি করতে করতে আমরা অনেক কিছু শিখব। তো দেখো, এইটার আরব আমরা কীভাবে দেব। এটাকে বলবো হামজা। হামজা হরফু ইস্তিফহাম মাবনিউন আলাল ফাতহ লা মাহাল্লা লাহা মিনাল আ'রাব। প্রথমে আমি বললাম এই হামজা এটি কোন ধরনের জিনিস, এসএম, ফেয়েল নাকি হরফ। তো হরফ, হরফের মধ্যে আবার কোন ধরনের হরফ সেটি আমি নির্ধারণ করলাম। তাহলে হরফ ও ইস্তিফহাম একসাথে বলে দিলাম। হরফ ও ইস্তিফহাম যদি হয় তাহলে এটি কি মুআরাব না মাবনি সেটা বলে দিতে হবে। তাহলে আমি বলবো মাবনি। মাবনি কিসের ওপর সেটি আবার বলে দিতে হবে। তাহলে বললাম মাবনি ও আলাল ফাতহ, এর কোনো আবার মাহাল আছে কিনা, এর আবার যে মাহাল থেকে সেই মাহাল আছে কিনা, তা বলতে হবে লা মাহাল্লা লাহু মিনাল আ'রাব বা লাহা মিনাল আ'রাব। তারপরে কি হবে, লাম। লাম হলো হরফু জাজমিন ওয়া মাজদার ওয়া কলব। লাম মাজদারের হরফ, কলবের হরফ এবং জজম দেওয়ার হরফ। এরপর কি বলতে হবে, মাবনিউন আলাস সুকুন লা মাহাল্লা লাহা মিনাল আ'রাব। মাবনিউন আলাস সুকুন কেন বললাম, প্রথমে আমরা বললাম যে লাম হলো কি হরফ, এরপর বলে দিলাম কোন প্রকারের হরফ, এরপর বলে দিলাম এটা মোরাব নাকি মাবনি। মাবনি বলার পর আমরা বললাম কিসের ওপর মাবনি, সব কিছু বলে দিয়েছি। লাস্টে এবার আমরা বলে দিলাম কোনো এআরাবে মাহাল্লি আছে কিনা। আমরা দেখতে পেলাম কোনো এআরাবে মাহাল্লি নাই। তারপর কোন শব্দ আছে, তারা। তারা কি শব্দ, তারা একটা ফেআইলে মুদারে, এবং এবং এটা ফেআইলে মুদারে কি হিসেবে আসছে এখানে, মাজজুম, জজম পাইছে। তো আমরা কিভাবে বলতে পারি, ফেআইলুন মুদারিউন মাজজুম, এটা বলছি। এখন যখন আমরা মাজজুম বললাম যে এটা জজম পাইছে, তাহলে তুমি বুঝলে কিভাবে এটা, তাহলে সেটা বলে দিতে হবে। তাহলে বলতে হবে ওয়া আলামাতু জাজমিহি হাজফু হারফিল আইল্লা। এখান থেকে একটা হরফে ইল্লাত হজফ হয়ে গেছে, এটি হলো জজমের আলামত। বুঝতে পারছো। কাইফা, কাইফা হলো এসমে ইস্তেফাম। তাহলে আমরা বলে দিলাম কাইফা এটি এসএম, ফেল নাকি হরফ, বলে দিলাম এসএম। এরপর কোন প্রকারের এসএম সেটা আমরা বলে দিলাম, সেটা হলো ইসমে ইস্তেফাম। তারপর কি মোরাব নাকি মাবনি সেটা বলতে হবে। তাহলে হবে কাইফা মাবনিউন আলাল ফাতহি লা মাহাল্লা লাহা মাবনিউন আলাল ফাতহ, বাস। তারপর কি ফাআলা। ফাআলা কি এটা আমাদের বলতে হবে এসএম, ফেল নাকি হরফ। তা আমরা দেখলাম যে সেটা হলো ফেল। ফেল হলে কোন প্রকারের ফেল সেটা আমাদেরকে বলে দিতে হবে। তাহলে আমরা বলবো ফাআলা ফি'লুন মাদি। ফি'লুন মাদি হওয়ার পর আমাদেরকে বলতে হবে এটি মুরাব নাকি মাবনি। তাহলে আমরা বলবো ফি'লুন মুদারিউন মাবনি। তারপর আমরা যখন বলবো কিসের ওপর মাবনি, এটা যখন আমাদের কাছে জানতে চাওয়া হবে, তখন আমরা বলবো ফাইলুন মুদারিউন মাবনিউন আলাল ফাতহ। ফাতহ কেন, লামের উপর জবর আছে, মাবনিউন আলাল ফাতহ। এখানে এবার কি বলতে হবে, লা মাহাল্লা লাহু মিনাল আ'রাব, এর আসলে কোনো কি নাই, মাহাল নাই এরাবের। রব্বুন, এই শব্দটা কি হয়েছে, ফাইল। তাহলে আমরা কি বলবো, ফাইলুন। ফাইল হলে কি হয়, মারফু হয়, তাহলে বলবো ফাইলুন মারফু। আর মারফু যখন হয়েছে তাহলে সে মারফুর আলামত কি, আলামাতু রাফাইহি আদ-দাম্মাতু যাহিরা, ওই যে উপরে জম্মা এবং এটা দেখা যাচ্ছে এটাকে বলে দম্মা যাহিরা। তারপর কাফ কি হয়েছে, ওয়াল কাফ যমিরুল খিতাব। কাফ হলো কি, জমির আল খিতাব। জমিরুল খিতাব বলার মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম ডাইরেক্ট যে এটি হলো এসএম। তাহলে আমরা বললাম ওয়াল কাফ যমিরুল খিতাব মাবনিয়ুন আলাল ফাতহি। মাবনিয়ুন আলাল ফাতহ। মাবনিয়ুন আল ফাতহ কেন বললাম, কারণ কাফ হলো জমির আর জমির হলো মাবনি। তো মাবনি যখন হয়েছে কিসের ওপর মাবনি হয়েছে, জবরের ওপর মাবনি হয়েছে। তাহলে আমরা বললাম জমির মাবনিয়ুন আলাল ফাতহি। এখন আমাদের বলে দিতে হবে কাফ কোন স্থানে আছে। তাহলে আমাদের বলতে হবে ফি মাহাল্লি নাসবিন, নসবের মাহালে আছে, কি হিসেবে আছে, মাফউলুম বিহ, মাফউল বিহি হিসেবে আছে। তারপর কি রয়েছে, বা রয়েছে, তা বাই কি রয়েছে, জের রয়েছে। তাহলে আমরা কি বলবো, ওয়াল বাউ হারফু জাররিন। বা আসলে কি, হরফে জার। মাবনিয়ুন আলাল কাসরা,
কাসরার যেহেতু রয়েছে সেহেতু আমরা বলবো মাবনি আল কাসরা। কেন? কারণ বা হলো হরফে জর আর হরফ সব মাবনি, তাহলে বাও মাবনি। এখন বার উপর যদি আমরা সাকিন থাকতো তাহলে আমরা বলতাম মাবনি ওন আলা সুকুন। বার উপর যদি পেশ থাকতো তাহলে আমরা বলতাম মাবনি ওন আলা দম। বার উপর যদি জবর থাকতো মাবনি ওন আলাল ফাত। বার উপর যদি জের থাকতো তাহলে আমরা বলতাম মাবনি ওন আল কাসর। তাহলে এখানে আমরা কি বলবো? মাবনি ওন আলাল কাসর। এরপর আছে কি আসহাবি। এখন দেখো আসহাবিতে জের হয়েছে, আসহাবি আসলে কার পাশে আসছে? বার পাশে। তাহলে আসহাবি আসলে কি? মাজরুর। মাজরুর কি কারণে? এই বার কারণে। তাহলে বলতে হবে মাজরুর বিহারফিল জার। তার মানে বলতে হবে আসহাব মাজরুর বিহারফিল জার। এবার যখন মাজরুর বললাম তাহলে আলামত বলে দিতে হবে। তাহলে কি হবে? আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। ওর আলামত হলো এই যে স্পষ্ট কাসরা। আল ফিল, আল ফিল কি হবে? আল ফিলকে আমরা বলবো মুদাফ ইলাইহি মাজরুর। মুদাফ ইলাইহি মাজরুর কেন বলবো? কারণ ফিল হলো এই আসহাবের মুদাফ ইলাইহি, এইটাকে সাথে সাথে মুদাফও বলে দিতে হয়, লাস্টে যে একেবারে বলতে হয় মুদাফ। তো ফিল হলো কি? মুদাফ ইলাইহি মাজরুর। মাজরুর যখন বলছি তখন আমাদেরকে আলামত বলে দিতে হবে। আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটি আয়াতের ইআরাব। এমনিভাবে আমরা তোমাদেরকে ইআরাব শিখাবো একে একে আস্তে আস্তে করে। তাহলে তোমরা কোরআনের ইআরাব দিতে জানবা, ইআরাব দিতে শিখবা। কোরআনের ইআরাব দিতে যদি তোমরা জানো, শিখো, তাহলে কোরআনের অর্থ অনুধাবন করতে, বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। যে ইআরাব পারে না সে কোরআনের অর্থ বোঝে না। যে ব্যক্তি ইআরাব পারে না সে কেমন যেন এমন এক সাগরে ডুব দিচ্ছে যেই সাগর থেকে বের হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আমরা তোমাদেরকে সাহায্য করব এইভাবে, বিভিন্নভাবে তোমাদেরকে সাহায্য করব। এইভাবে ইআরাবের ভিডিও তোমরা পেতে থাকবে। আশা করি আমাদের ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।